তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমার মুখের ফেসটা তোমরা দেখতে পাচ্ছ না, তাই হয়তো তোমরা মনে করছো যে দিদিভাইয়ের কী ব্যাপার, আজকে উল্টো ক্যামেরা ধরেছে কেন? তো উল্টো ক্যামেরা ধরেছি আমি, মানে পেছন ক্যামেরা দিয়ে আমি শ্যুট করছি, সামনে ক্যামেরা আমি শ্যুট করিনি। আর সামনে ক্যামেরা দিয়ে শ্যুট করব জমিতে গিয়ে। আজকে আমাদের বাড়িতে রুয়া হচ্ছে। এই যে আমি আয়নার মধ্যে দাঁড়িয়ে এই যে ভিডিও করছি, আর এই যে আমার মুখের ফেসটা তোমরা দেখে নিয়েছো। তো আয়নাটা মানে সেই শরৎ জল যাকে বলে পবিত্র জল ছিটানো হয়, তো আয়নার মধ্যে মানে হয়ে গেছে, দাগ দাগ হয়ে গেছে, তো এগুলো মুছতে হবে। আর এইখানটায় মেয়ে আমার বাদাম রেখে দিয়েছে পিঁপড়ে হচ্ছে বলে। তো কালকে ছিল রথ, তো রথে গিয়েছিলাম। তো রথে গিয়ে মানে টেডি নেওয়ার জন্য মেয়েরা বলছিল মা টেডি নাও, তো নিকো অনেক দাম বলছিল বলে। তো কালকে ছোট্ট করে একটা ভিডিও শ্যুট করে নিয়ে এসেছি, তো তোমরা দেখতে থাকো। তো সেটাও অবশ্যই তোমরা দেখতে পাবে। তো কালকে আমি রথ ছিল, আমার খেয়ালই ছিল না। তো তোমাদের রথের শুভেচ্ছা জানানো মানে হয়নি, এটাই আর কি। তো আমার তারপরে আমার মনে পড়ছে। আর এইদিকে আমার ছোট মেয়ে শুয়ে আছে, কালকে গিয়ে ঘুগনি খেয়েছে রথে গিয়ে, আমাদের এই বাগনাপাড়ার রথ। তো ঘুগনি খেয়েছে, তারপরে এটা সেটা তেলে ভাজা জিনিস খেয়েছে, গ্যাস হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই একটা 7 আপ নিয়ে এসছে, তো 7 আপটা মেয়ে খেয়েছে, আমি খেয়েছি, আবার সাথে আবার জুয়ানো চলছে। আর সকাল সকাল না, অনেকই বেজে গেছে, মানে কি বলবো 10টার ওপরে হয়ে গেছে। আর এইদিকে যে পেতে চাপা আছে ওটা হচ্ছে ভাত, আর ওই যে লাল পেতে যা চাপা দিয়ে আছে ওটা হচ্ছে ভিজে ভাত। চলো মাঠে গিয়ে দেখা হবে আবার। তোমাদের দাদাভাই অলরেডি চলে গেছে বীজ ভেঙে রুইতে, বীজতলাটা দেখাতে পারলাম না আমি। আর কি বলবো তোমাদের করে। আর সেই দিনকে বাগনাপাড়ায় গিয়ে এই যে এই মুড়ির ড্রামটা নিয়ে এসেছি মুড়ি রাখবো বলে। এই যে 60 টাকা নিয়েছে এটা, তো কত সস্তার মধ্যে পেয়ে গেছি দেখো, এত সুন্দর ড্রামটা। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, অবশ্য কালারটা কিন্তু খুব ভালো। ওই যে আমার মাজন বিরাস রাখার ওই কালারটা আর এই ড্রামের কালারটা মানে এক। এই যে তো চলো, এইদিকে মেয়ে কাটছে সবজি, আজকে ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব বলে। আর ওইদিকে মেয়ে বলছে মা আমাকে পটল ভেজে দাও দুটো। তো আমি বলছি ঠিক আছে কেটে দাও। ওই যে বাটিতে রাখা আছে পটল, এই যে আলু কাটছে ডুমো ডুমো করে, মনে করছি ওই কালো জিরে দিয়ে আর ভেন্ডি দিয়ে আজকে একটু মাখা মাখা পড়া তরকারি করব। তো চলো তাহলে। আর এদিকে তো ভাত হয়ে গেছে, তোমাদের করে দেখিয়েছি। এই যে এই ইঁদুরগুলো আমাকে এত জ্বালাচ্ছে আর এত জ্বালাচ্ছে না। আর একটা পাপোচ নিয়ে এসেছি এই যে, আর এটার মধ্যে যে এই যে পাটা রাখা হচ্ছে, কিন্তু এটার মধ্যে রাখা হচ্ছে কিন্তু মনে হচ্ছে না যে জল যাচ্ছে পায়ে থেকে, জলটা যাচ্ছে না গো, ঘাসের মতন দেখতে মনে হবে যেন অরিজিনাল ঘাস। তো যার জন্যে এই পাপোশটা নিয়ে এসে এর উপরে দিয়ে দিয়েছি। আর একটু গদি গদি পাড়া লাগছে পাটা যখন মোচা হচ্ছে। আর কালকে রথ দেখার জামা প্যান্ট এইখানে না, রথ দেখার জামা প্যান্টগুলো কাঁচা হয়ে গেছে। এই জামা প্যান্টগুলো আমরা পরেছিলাম, মানে পরে দেখছিলাম যে এগুলো পরে যাওয়া যাবে কি না। তারপরে দেখেছি সবাই বলছে নাকি রথতলায় মানে যেখানে রথ মেলা বসেছে সেই জায়গাটা নাকি কাদায় ভর্তি। তো প্রচণ্ড পরিমাণে কাদা। তো তার জন্য আবার জামা প্যান্টগুলো খুলে রাখা হয়েছে। তো বেশ মানে কি বলবো, ওই আর কি মানে রেগুলার পরার জামা, এখানে ওখানে যখন যাওয়া হয় তখন সেই জামাগুলো পরা হয়েছিল। আর এই যে এত পরিমাণে এই চপ্পলগুলোতে ওই কাদা এসেছিল না, কি বলবো, সব ধুয়ে দিয়েছি। এই যে তোমাদের দাদা ভাইয়ের মেয়ে দুটো আমার আছে, এইদিকে এটা হচ্ছে ছোটো মেয়ের। তো আমরা চপ্পল পরে গিয়েছিলাম, প্রচণ্ড কাদা প্রচণ্ড। তো চলো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, দেখা হচ্ছে আবার ওই কি বলে রুয়ার জমিতে গিয়ে, ঠিক আছে? ইউটিউব ফ্যামিলির এই যে চলে এসেছি মাঠে। আর এই যে তোমাদের দাদাভাই রুইছে, এই যে হাই করছে তোমাদের দাদাভাই। আর আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, একটু একটু রোদ দিচ্ছে। তো এই যে রুইছে, আমি কিন্তু রুয়া কিন্তু আমি জানি না, কিন্তু চেষ্টা করব, তাও একবার রুইবো। আমি তো কোনো স্ট্যান্ড নিয়ে আসিনি যে আমি রুইবো তোমাদের করে, সেটা আমি শেয়ার করব তোমাদের সাথে, সেটা কিন্তু হবে না। তো এই দেখো এই এতটা রুইয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে এখানে জল নিয়ে এসে রেখে দিয়েছি, এই যে ফ্রিজ থেকে জল নিয়েছিলাম, জিলাপি নিয়েছিলাম, ওই যে ঠোঙাটা দেখতে পাচ্ছ। তো এই যে জল আর এই যে রুইছে। তো আমি একটু নাববো, একটু রুইবো। আমি কিন্তু রুয়া জানি না আমি, তো এতটা রুইয়েছে আর কত সুন্দর রুইয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কেমন।
তো গরিব ঘরে জন্ম নিয়েছি, মানে মাঠে ঘাটে তো নামতেই হবে, তাই না? তো চেষ্টা করব আমিও রুয়াটা যেন তাড়াতাড়ি শিখে যাই আমি। আর তোমার হচ্ছে আর একটা জমি আছে, সেটাও রুইব। আর মানে কি বলবো তোমাদের, ঘরে আমরা কিষেন করিনি কো, এই ছোটো পাড়ায় জমি তো, তো আমরা মনে করছি আমরা নিজেরাই রুইয়ে নেব। আর ওখানে আছে, ওটা হচ্ছে বড় ওটা, তো ওটাকে আমরা কিষেন দিয়ে, মানে কিষেন দিয়ে রুয়াতে হবে ওটাকে, এই আর কি। তো তোমাদের দাদাভাই আমি বলছে তুমি বাড়ি চলে যাও, আমি বলছি না, আমি বাড়ি যাবো কেন, আমি একটু রুইব, দেখবো আমি। তো চলো, এই যে পুরো মাঠে নাই সব মানে রুইছে সব পুরো মাঠটা, আর এইদিকেটাই ছাগল ছেড়ে রেখে দিয়েছে সব। তো চলো, এই যে পুরো কাদা করেছে, এই যে ওই বাস যাচ্ছে দেখতে পাচ্ছ। তো চলো, ওই কলেজ স্টোরটা দেখা যাচ্ছে। তো চলো, আর বেশি ভিডিওটা বড় করব না, আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, কেমন? আর একটা কথা বলতে ভুলে গেলাম, এই যে বীজের আটিগুলো, এইগুলো বীজগুলো তোমাদের দাদাভাই নিজেই ভেঙেছে। আমি সকালবেলা রান্না টান্না করছিলাম, বাড়ির কাজগুলো করছিলাম, আর সজর ধোলার জল তো আসেই না বাড়িতে, যার জন্য আমি অপেক্ষা করছিলাম আমি। তো চলো, আর কি হবে, তাই না? তো চলো দেখি কেমন বুঝতে পারি আমি। তো মেয়েদের করে নিয়ে আসেনি, কাদা তো চারিদিকে, কাদা নোংরা, তার জন্য আমি আনিনি। মেয়েদের দুই মেয়েকেই ক্যামেরা ধরে দিত, কিন্তু আনিনি। আমার স্ট্যান্ড তো নেই যে স্ট্যান্ডে দাঁড় করিয়ে ভিডিও মানে বানাবো, আর কাদা চারিদিকে, কাদা কোথায় রাখবো তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো তাহলে, ঠিক আছে ইউটিউব ফ্যামিলি, আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, দুবার বললাম আমি। তো চলো, এই যে তোমাদের দিদিভাই দেখো রুইতে এসেছে, জল দিতে এসে রুইতে এক পায়ে তুললো, আবার ডবল পায়ে ধরেছে, দেখো জল দিতে এসে রুইতে লেগে গেছে। ঘরের তো ঠিক থাকতে পারলো না, বুঝেছ? নিতেই হবে, তাই না ইউটিউব ফ্যামিলিরা? তো রুয়া তো অবশ্যই শেখা দরকার, তাই না? গরিব আমরা যে হতো, মাটি খেটে খেতে হবে, তাই না? দু পায়ে ধরেছে, দেখো দুজন রুইলাম, অর্ধেক রুয়া হয়ে গেছে, আর খানিকটা রয়ে আছে, পুরো জমিটা ঘুরে দাও। বুঝেছো? হয়ে দেখো বীজ শর্ট হয়ে যাবে, বীজ আবার আনতে হবে। এইটুকু রুইয়ে নিই দুজনে হাতে পাতে করে, দিয়ে আবার বীজ ভেঙে আবার রুইতে আসবো। এ দেখো অর্ধেকটা রুয়া হয়ে গেছে, তোমাদের দিদিভাই রুইতে লেগেছে বলে একটু তাড়াতাড়ি হয়ে গেল আমারও, নাহলে যা রোদ দিয়েছে। ইউটিউব ফ্যামিলিরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মেয়ে দুটো ভাত বেড়ে দিল, ওই যে ভেন্ডি আলু ঝাল হয়েছিল, ঝাল বলো ঝোল বলো, যাই বা কিছু বলো না কেন। তো মাঠ থেকে চলে এসেছি, এত পরিমাণে রোদ দিয়েছিল, আর একটু মানে ঝিপঝিপ করে বৃষ্টি পড়লো, বাস বন্ধ হয়ে গেল। আমি তো মোবাইলটা নিয়ে গেছি ভিডিও শ্যুট করবো বলে। তো কী ভাগ্যে সেই জিলাপি নিয়ে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। তো সেই জিলাপির চিকটা ছিল, সেই চিকের মধ্যে মানে মোবাইলটা ঢুকিয়ে নিয়েছিলাম, রেখে দিয়েছিলাম ওতে ঢুকিয়ে। তো কেমন একটা বাজে কথাটা ইয়ে গেল না, তাই না ইউটিউব ফ্যামিলিরা? তো রেখেছিলাম, এটা বলা উচিত ছিল আমার, তাই না? তো বাজে একটা কথা বলে ফেললাম, সরি তার জন্যে। তো চলো, ভাত খাওয়া হয়ে গেছে, আর ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটা বেশি লম্বা করলে হবে না। রুইতে গিয়েছিলাম, রুইলাম, ভালোই লাগলো রুইতে। তো চলো তাহলে, আজকের মতন টাটা, বাই বাই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো, কেমন আমার ইউটিউব ফ্যামিলিরা? আর তোমাদের দাদাভাই ও ঘরের মধ্যে শুয়ে আছে, আর ভীষণ গরম রেখেছে, ভালো লাগছে না গো একদম। তো চলো তাহলে, আজকের ভিডিওটা এরকমই, আবার দেখা হচ্ছে আগামীকাল, কেমন ইউটিউব ফ্যামিলিরা? টাটা, বাই বাই।